নমস্কার, আমি সুস্মিতা। আপনারা দেখছেন সুস্মিতা সিম্পল কুকিং চ্যানেল। আজকে আমি বানাবো আটার বিস্কুট। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও খুব ভালো হয়। আপনারা বানিয়ে এটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। বিস্কুটটা বানানোর জন্য আমি একটা বাটি নিয়ে নিয়েছি। তার মধ্যে চায়ের কাপ মেপে 2 কাপ মতন আটা দেব। বাড়িতে যে চা খাই সেই কাপ মেপেই আমি এটা করেছি। এবার ওই কাপের হাফ কাপ সুজি দিয়েছি, যেই 1 কাপের একটু কম। সুজিটাকে আমি মিক্সিতে ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। আর 4 চামচ মতন আমুল দুধ দিয়েছি। দিয়ে উপকরণগুলো ভালোভাবে মিক্সড করে নেব। মিক্সড আমার হয়ে গেছে। এবার যেহেতু মিষ্টি জিনিস, সামান্য একটু নুন দিলাম, আর একটু এলাচের দানাটা দিয়েছি, আর 4 চামচ মতন ঘি গরম করে আমি গলিয়ে ওর মধ্যে দিয়েছি। সাদা তেলও দেওয়া যায়, আমি ঘি দিয়েছি। দিয়ে ভালোভাবে আমি মেখে নিয়েছি। দেখুন যেরকম এরকমভাবে মুঠো হবে সেরকমভাবে একটু মেখে নিতে হবে। এবার যেই কাপ মেপে আটা দিয়েছি, 1 কাপ মতন চিনি, হাফ কাপ জল চিনির মধ্যে দিয়ে ওই জলটা চিনিটা দিয়ে আটাটাকে মাখতে হবে। বেশি জল দেওয়া যাবে না। এবার ভালোভাবে চিনিটা দিয়ে মেখে নিতে হবে, আলাদা করে জল দেওয়া যাবে না। এবার অনেক সময় সুজি যেহেতু ফুলে যায়, যদি লাগে তারপরে দেখব। এরকম শক্ত শক্তভাবেই আমার ডোটাকে রেডি করতে হবে। এবার যেহেতু চিনি গলে গেলে আবার একটু নরম হয়ে যায়, দেখুন এরকম শক্ত থাকবে, যেরকম আমরা রুটি আটা মাখি তার থেকে একটু শক্ত। এবার ভালোভাবে মেখে নিয়ে আমি এটাকে বেলুন চাকিতে একটু বেলে নেব। চেপে চেপে বেললে ফেটে যাবে, কোনো সমস্যা নেই, একটু চেপে দিলেই ঠিক হয়ে যাবে। দেখুন একটু মোটা থাকবে, যেহেতু বিস্কুট একটু চেপে দিলেই। এবার একটা ছুরির সাহায্যে আমি বিস্কুটগুলো কেটে নেব। ধারগুলো প্রথমে আমি আস্তে আস্তে কেটে আবার পরে যখন বিস্কুট করবো সেটাতে কাজে লাগিয়ে দেবো। সাইড ধারগুলো ফাটাগুলো একটু ছুরি দিয়ে কেটে নেব। আমি বিস্কুটগুলো চৌকো বানাবো, তাই ধারগুলোকে আস্তে আস্তে কেটে নিচ্ছি। এবার মাঝখান থেকে আমি কেটে নেব 4 চৌকো করে। এবার আস্তে আস্তে আমি ছুরি দিয়ে ওগুলো তুলে নেব এক এক করে। একটু হাত দিয়ে চেপে দিলে সমান হয়ে যায়। যেহেতু একটু শক্ত, ফেটে যাওয়ার চান্স থাকবে। এক এক করে আমি সবগুলো বিস্কুট তৈরি করে নেব। এবার দেখুন এরকম করে আমি সব চৌকো চৌকো করে কেটে নিয়েছি। এবার একটু দেখতে ভালো লাগবে বলে একটু ছুরি দিয়ে আস্তে আস্তে একটু চাপ দিয়ে, পুরোটা চাপ দেবো না, আবার যদি বেশি হয় তাহলে তেলে গিয়ে ছেড়ে যাবে। হালকা হালকা করে একটু চেপে চেপে কর্নার করে একটু ডিজাইন করে দিলাম, আর কিছু না, দেখতেটা সুন্দর লাগবে তাই। সবগুলোকেই আমি ছুরি দিয়ে আস্তে আস্তে ডিজাইন করে। আমার সবগুলো বিস্কুট হয়ে গেছে। দেখুন এরকম ডিজাইনটা হয়েছে। এবার একটা কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি। খুব গরম করিনি, আবার কমও রাখিনি, মিডিয়াম টু লোয়ে আমি বিস্কুটগুলোকে ভেজে নেব। খুব বেশি টাইম লাগে না এগুলো ভাজতে। এপিট ওপিট করে ভালো করে ভেজে নাও। খুব হাই আছে এগুলো ভাজবো না, তাহলে তাড়াতাড়ি পুড়ে যাবে, যেহেতু সুজি আছে। আবার একদম কমে দেব না, তাহলে আবার বিস্কুটগুলো ছেড়ে যেতে পারে। এবার আস্তে আস্তে আমি উল্টে দেব।
দেখুন এর থেকে আর লাল করব না, প্রথমে একটু নরম থাকে, যেই গরম ভাবটা কমে যাবে খুব খাস্তা হয়। এবার এক এক করে আমি তুলে নেব। এবার আর যেগুলো আছে সেগুলো আমি এক এক করে ভেজে তুলে নেব। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো হয়, অনেক দিন পর্যন্ত এগুলো রাখাও যায়। এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে। এই ছিল আজকের রেসিপি। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দেবেন। আমি কোনো নতুন ভিডিও আপলোড করে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।